হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার। তোমাদের বলেইছি যে প্রত্যেক শনিবার করে কিন্তু এরকম একটা ইম্পর্টেন্ট সেশন থাকবে যেখানে WBCS এর স্ট্র্যাটেজি থেকে শুরু করে আমি ডাইনামিক পার্টও খুব শিগগিরই নিয়ে আসবো। কোনো চিন্তা নেই। পলিটির যে দুটো পার্ট তোমরা জানোই যে ডাইনামিক এবং স্ট্যাটিক, আমরা স্ট্যাটিক পার্টের উপরে তো প্রত্যেকদিন বিকেল 5টার সময় এখানে সেশন করছি, বা ডাইনামিক পার্টের উপরও সেশন খুব শিগগিরই আসতে চলেছে। যাই হোক, তো আজকে তোমাদের সাথে যেটা নিয়ে ডিসকাস করব, অনেকেরই প্রসঙ্গ, স্যার WBCS এর পলিটি স্ট্র্যাটেজি কি হতে পারে। দেখো, আমাদের ডেলি যে ক্লাস হয় সেখানে যদি আমি স্ট্র্যাটেজি ডিসকাশন করতে চাই, এটা কখনো সম্ভব নয়, কারণ ক্লাসের মধ্যে একটা এন্থু থাকে এবং ক্লাসের একটা টপিক নিয়ে ক্লাস হয়। তো ক্লাসের মধ্যে টপিকের মধ্যে যদি সেটা আমি স্ট্র্যাটেজি বলি, সেটা না তোমাদের দিক থেকে খুব একটা হেলদি হবে, না আমার মানে তোমার বলাটাও ঠিকঠাক হবে। তো তার জন্য আমি শনিবার করে রেখে দিই। শনিবার 3টা আমি তোমাদেরকে এই স্ট্র্যাটেজি ডিসকাশন, তোমাদের যারা সারা সপ্তাহের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা থেকে শুরু করে আমি ডাইনামিক পার্ট অফ পলিটিও নিয়ে আসছি খুব শিগগিরই। যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনায় যাবো, যেদিনকে আনবো সেদিনকে তার আগে থেকে তোমাদের অবশ্যই ইনফর্ম করে দেবো। তো যাই হোক, এবার এখন যে প্রশ্নটা এই সপ্তাহ ধরে খুব পেয়েছি তোমাদের তরফ থেকে, পার্সোনালি বলো, মানে মেসেজ করে বা ক্লাসের যে কমেন্ট বক্স হয় সেখানে, যে স্যার স্ট্র্যাটেজি কী হতে পারে, পলিটি কী করে পড়বো। কারণ একটাই, যে পলিটি সাবজেক্টটা 10th লেভেল অবধি কিন্তু তোমরা সেভাবে পড়োনি, ফ্যাক্ট। কারণ 10th লেভেল অবধি তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে মানে বাংলা মিডিয়ামে যারা যারা পড়েছো স্পেশালি, আমাদের বাংলা মিডিয়ামে একটাই দুর্ভাগ্য যে সব সাবজেক্ট আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সায়েন্স আছে, ম্যাথ আছে, বাট আনফর্চুনেটলি পলিটি বলে সাবজেক্টকে আমরা কিন্তু দেখতে পাই না, বা সিভিক্স বলে সাবজেক্টও দেখতে পাই না 10th লেভেল অবধি। হ্যাঁ, তুমি যদি সিবিএসসি বা ICSE বোর্ডের স্টুডেন্ট হও, তোমরা দেখবে তোমাদের বোর্ডে কিন্তু এই সিভিক্স পার্টটা রয়েছে 10th লেভেল অবধি, তোমাদের একটা আইডিয়া রয়েছে এই সাবজেক্টটা নিয়ে। কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বেশি, তাদের ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যা, পলিটিকে কি করে নিয়ে এগোবো, পলিটির সাবজেক্টটা কি, বা এর মধ্যে আদৌ কি আছে। এবার আমরা যদি দেখি, মানে সার্ভে করে অ্যাভারেজ 80 থেকে 90% স্টুডেন্ট যারা সদ্য পড়াশোনা শুরু করছো, তারা ভাবো পলিটি মানেই পলিটিক্যাল সায়েন্স। প্রথমত ইটস এ কমপ্লিটলি একটা ভেগিউ কনসেপ্ট, ভুল একটা ধারণা আমি বলতেই পারি। তো পলিটির মানে কিন্তু পলিটিক্যাল সায়েন্স নয়, এবং WBCS 2024 বলে নয়, প্রত্যেকটা মানে WBCS মানেই মানে WBCS এর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্টই হচ্ছে পলিটি। কারণ WBCS এর ক্ষেত্রে যদি দেখো, প্রিলিমিনারিতে নিয়ার অ্যাবাউট 25 মার্কস, মানে অ্যাকচুয়ালি পলিটি ইকোনমি মিলিয়ে 25 থাকে, প্রিলিমিনারিতে 200 মার্কসের মধ্যে, 25-এর মধ্যে মানে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু পলিটি থেকেই দেয়। বিগত বছরের প্রশ্ন যদি তুমি ট্রেন্ড দেখে নাও, সেখানেও তুমি দেখতে পারবে। আর মেন্স, WBCS শুধুমাত্র কিন্তু প্রিলিমিনারি নয়। অনেকেই WBCS মানে শুধু প্রিলিমিনারি এক্সামের কথাই ভাবো, মেন্স নিয়ে ভাবনা চিন্তা করো। আরে ভাই, শুধু প্রিলিমিনারি পাস করলেই হবে না, মেন্সও পাস করতে হবে, তবেই তুমি WBCS এর অফিসারটা হতে পারো, তুমি যেটা স্বপ্ন দেখছো। যাই হোক, মেন্সে গিয়ে 100 মার্কস পলিটি থেকে থাকে। তো এই সাবজেক্টটা যেহেতু সদ্য মানে পড়াশোনা শুরু করো লোকজন বেশিরভাগটাই, মানে যদি দেখা যায় 99% স্টুডেন্টই কোনোদিন পলিটি পড়ে আসে না, স্বাভাবিক। কারণ এটা তো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা মানে ল্যাকনেস বলতে পারো, ল্যাগ রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাতে। যাই হোক, সেটা মানে তো আমাদের এখানে বলে লাভ নেই, যেটা হওয়ার, যেটা এতদিন ধরে পড়াশোনা করা, সেটা তোমরা করে এসো। তবে হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থা, এই সিস্টেম তোমরাই চেঞ্জ করতে পারো যদি তোমরা তোমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারো, WBCS অফিসারের সেই জায়গাটায় তোমরা পৌঁছতে পারো। যাই হোক, তো সেটা হতে গেলে তোমাদের এখন কিন্তু পলিটিটাকে পড়তে হবে। তো পলিটি পড়ার জন্য যে স্ট্র্যাটেজি বা যে ওয়েতে তোমরা এগোলে তোমরা তোমাদের লক্ষ্য পূরণ করতে পারবে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো মিসালি। দেখো, WBCS এর পলিটি কতটা প্রয়োজন অলরেডি তোমাদের বলেই দিয়েছি, যে 25 মার্কসের মধ্যে নিয়ার অ্যাবাউট মানে এক বছরের হিসেবে যদি দেখা যায় 12-13 মার্কস এখান থেকে দেয়, তারও বেশিও দিয়েছে, 17-18 মার্কসও দিয়েছে। লাস্ট ইয়ারে বোধহয় 12টা বোধহয় প্রশ্ন ছিল খুব সম্ভবত, লাস্ট মানে 2023-এর পলিটি থেকে 10-12টা প্রশ্ন তো ছিলই পলিটি থেকে, মানে প্রিলিমসের কথা বললাম আমি। মেন্সে তো 100 প্রশ্ন থাকছে। কিন্তু এই সাবজেক্টটাকে পড়তে গেলে প্রথমে যেটা দরকার, অনেকে এটা মুখস্থ করতে চাও, এটা সম্পূর্ণ ভুল একটা বিষয়। পলিটি কখনো মুখস্থ করে, হ্যাঁ দেখো, সায়েন্স বা ম্যাথ সবেতেই কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়, সেটা তো সবাই জানো। ফর্মুলা যদি বলো মুখস্থ রাখতে হচ্ছে, কোনো একটা পার্টিকুলার থিওরিম যদি বলো সেটাও মুখস্থ রাখতে হচ্ছে বা মনে রাখতে হচ্ছে। পলিটির ক্ষেত্রেও কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হয়, বাট সবটা নয়। অনেকে সবটাই একদম ঢালাও মুখস্থ করতে শুরু করে দাও, একদমই নয়। পলিটিকে সবসময় রিলেট করে পড়ার চেষ্টা করো। আমিও আমার ক্লাসে, তোমাদের দেখবে ক্লাসে যখন পড়াই, বলি রিলেট করে পড়ো। রিলেট মানে যখন তুমি পলিটিটাকে পড়ছো,
তার সাথে আমি সবসময় বলি পরিবারকে বোঝো, কারণ পলিটি মানে ভারতের সংবিধান, আমাদের এই পলিটির মধ্যে রয়েছে ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়াকেই রিপ্রেজেন্ট করছে। তো ইন্ডিয়া মানে একটা বড় পরিবার, আর আমাদের পরিবার হচ্ছে ছোট পরিবার। তো পরিবারের সাথে যদি বেশ কতগুলো জায়গায়, সব ক্ষেত্রে যে তুমি পরিবারের ক্ষেত্রে মিল পাবে এমনটা নয়, কিন্তু বেশ কতগুলো জায়গায় তুমি কিন্তু অনেকটা মিল পেয়ে যাবে। তো এইভাবে জাস্ট এরকম রিলেট করে করে পড়ার চেষ্টা করো। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিছু ছোটখাটো ট্রিক্সের থ্রু দিয়ে মনে রাখার চেষ্টা করো। সব ক্ষেত্রে ট্রিক্স ইউজ করতে যাও না, তাহলে তুমি ট্রিকে জেরবার হয়ে যাবে, পরীক্ষার হলে গিয়ে পুরো ঘেটে ঘ হয়ে যাবে, সেটা নয়। কিছু কিছু জিনিস, ছোট ছোট জিনিস ট্রিক ইউজ করার চেষ্টা করো, দেখবে তুমি তোমার যে লক্ষ্য সেখানে কিন্তু অটোমেটিক্যালি পৌঁছে গেছো। আর সবচেয়ে ভালো হয় পলিটির পড়ার আগে সিলেবাসটাকে ভালো করে দেখো। যখন তুমি একটা জিনিস সাবজেক্ট পড়তে চাইছো, বেশিরভাগের নতুন সাবজেক্ট, সিলেবাসটাকে দেখো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং আমাদের যে ক্লাসগুলো চলছে সেগুলোর সাথে ম্যাচ করে দেখো। বা যদি আমাদের কোনো ব্যাচে ভর্তি না হয়ে থাকো তুমি, তাহলে বলবো নিজে যদি পড়াশোনা করো ঠিক আছে, ইটস ওকে, কিন্তু হ্যাঁ একটা মেন্টারশিপ তো দরকার, যেটা যে কোনো জায়গায় তোমার আন্ডার 24/7 বেঙ্গলি পছন্দ হতে পারে, আদার্স কোনো অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটে পছন্দ হতে পারে, তোমার যেখানে খুশি তুমি একটা মেন্টারশিপ নিয়ে নিও, ঠিক আছে। কিন্তু মেন কথা, তুমি যদি যখন পড়বে WBCS এর তো আলাদা করে তুমি মেন্স বা প্রিলিমসের সিলেবাস পাবে না, বাট হ্যাঁ নর্মালি যেগুলো থেকে প্রশ্ন দেয় সেই জায়গাগুলোকে তুমি বেছে নাও। তুমি অ্যাপ্রক্স দেখবে 20টা মতো টপিক কিন্তু তোমার রয়েছে। তুমি যদি এমলাক্স বিজ্ঞান বা আমাদের আন্ডার 24/7 যে পলিটির বইটা রয়েছে সেটা যদি তুমি ফলো করো, সেখানে দেখবে প্রচুর টপিক, তো অতগুলো টপিক লাগবে না। হ্যাঁ, এবার পলিটিকে যদি পড়তে চাও, অনেকেই ভাবে না শুধুমাত্র স্ট্যাটিক পার্ট বইয়ে যেটুকু আছে সেটুকু পড়লে হবে, না, পরীক্ষার হলে প্রশ্নপত্র অ্যান্সার করতে গিয়ে অনেকেই সবটা কমপ্লিট করতে পারো না। তার মেন কারণ, তার প্রধানতম কারণ হলো তোমরা শুধু স্ট্যাটিক পার্টটা পড়ো, ডাইনামিক পার্টটা পড়ো না। ডাইনামিক মানে যেটা পরিবর্তনশীল। পলিটিতে এই যে রিসেন্টলি তোমরা হয়তো জানবে সুপ্রিম কোর্টের একটা রাইট টু প্রপার্টি, জাস্ট গতকালের পরশু দিনের রায় ছিল, রাইট টু প্রপার্টির উপরে বলা হলো যে প্রাইভেট প্রপার্টি সরকার চাইলে অ্যাকোয়ার করতে পারবে না। এরকম বেশ কতগুলো টপিক রিসেন্টলি তোমরা জানো যে ওই আমাদের 106তম সংবিধান সংশোধনী আইন, যেখানে বলা হচ্ছে ওমেনদের জন্য রিজার্ভেশন আনা হয়েছে। তো এই ডাইনামিক জায়গাগুলোকে একটু পড়তে হবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন দেয়, যেটা তোমরা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ভেবে ভুল করো, ওটা অ্যাকচুয়ালি পলিটি বেসড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইগুলোকে কিন্তু তোমাকে পলিটির জন্য পড়তেই হবে। তাহলে সবার আগে কি হলো, সিলেবাসটাকে বোঝা, সিলেবাস থেকে দাগিয়ে নেওয়া ঠিক কতটুকু লাগছে তোমার জন্য, কারণ সব লাগে না, নিয়ার অ্যাবাউট 19 থেকে 20টা টপিক পড়লেই হয়ে যায় সিলেবাসে। এটা স্ট্যাটিক পার্টের কথা বললেন। ডাইনামিক পার্ট, এই স্ট্যাটিক পার্টের উপরে দাঁড়িয়েই হচ্ছে, যেটা বলতে পারো ওয়ান টাইপ অফ পলিটির কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের যে আন্ডার 24/7 সম্পূর্ণ ফ্রিতে অ্যাপসের মধ্যেই পাবে। যে মানে মান্থলি ম্যাগাজিনটা থাকে, সেই মান্থলি ম্যাগাজিনে আলাদা করে সেকশন করা থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটির কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম ভাবে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারো, এই সেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে সেখান থেকে, ঠিক আছে। আর পলিটি পড়ার স্ট্র্যাটেজি তোমাদের অলরেডি শেয়ারই করে দিয়েছি। তো তোমরা যারা মনে করছো যে প্রপার ভাবে এগোবে গাইডেন্স নিয়ে, তোমরা কিন্তু WBCS মহাপ্যাক প্রোতে এনরোল করতে পারো। WBCS মহাপ্যাক প্রো এর ভ্যালু 7,679 টাকা। বাট তোমরা যদি আন্ডার 24/7 অ্যাপস থেকে নাও এবং Y327 কোডটা ইউজ করে নাও, কি করে ইউজ করবে, অ্যাপসে গিয়ে দেখবে WBCS মহাপ্যাক প্রো বলে একটা সেকশন, মানে অ্যাপসে গিয়ে স্টোরে গিয়ে ক্লিক করে WBCS মহাপ্যাক প্রো, ওখানে ক্লিক করলে দেখবে লেখা এসছে May 15 বলে একটা জায়গা, ওখানে ক্লিক করে দেখবে এন্টার কুপন কোড, ওই কুপন কোডের জায়গায় বসিয়ে দাও Y327, এরপরে অ্যাপ্লাই করে দাও। এইটা নিচের অ্যাপ্লাইগুলো করো না, করলে দামটা কমবে। তারপরে দেখবে ইউজ কয়েন বলে একটা জায়গা আছে, ইউজ কয়েনের পাশে ছোট্ট বক্স, ওখানে ক্লিক করো, দামটা আরও কমবে। কমে কত হবে, 7,408 টাকা, ঠিক আছে। যারা যারা মনে করছো নিয়ে নিতে পারো এই দামটায়। এবং এর মধ্যে এটা নিলে আর WBCS আলাদা কোনো কিছু নেওয়ার প্রয়োজন, এর মধ্যে প্রিলিমিনারি, মেন্স, অপশনাল, ইন্টারভিউ সব কিছু রয়েছে, সমস্ত ক্লাস রয়েছে। এবং WBCS এর যা যা আপকামিং ডেজে আসছে সব কিছুর মধ্যে ইনক্লুডেডও থাকবে। WBCS মহাপ্যাক প্রো ইজ নট আ ক্লাস, ইটস আ কমপ্লিট প্যাকেজ ফর WBCS। এর মধ্যে ইন্টারভিউ রয়েছে এবং হার্ড কপি মক টেস্ট বইও তোমার বাড়িতে পৌঁছে যাবে একটা, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডিং থাকে, তাই যারা যারা অনেক সময় ওয়ার্কিং বা আদার্স কোনো কারণে পড়ার চাপ থাকে, হয়তো লাইভ ক্লাস করতে পারছে না, তার জন্য কিন্তু রেকর্ডের জায়গাটাও অ্যাভেলেবেল থাকছে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তো যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিও এবং আন্ডার 24/7 অ্যাপসটাকে ডাউনলোড করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। WBCS টপার চ্যানেলে প্রত্যেকদিন বিকেল 5টায় পলিটির ব্রহ্মাস্ত্র যে ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে চলছে সেই ক্লাসগুলো করতে থেকো। এবং এই ব্রহ্মাস্ত্র ব্যাচটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ, যেটা পলিটির জন্য, তার ক্লাসের লিঙ্ক এবং ক্লাস PDF সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য 7908913089 নম্বরে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দিও। আর আন্ডার 24/7 WBCS টপার চ্যানেলটাকে অবশ্যই ভাবে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলে যাও না, কারণ কাইচাস আমি হয়তো কোনোদিন তোমাদের লিঙ্কটা পাঠাতে ভুলে গেলাম, সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু অটোমেটিক্যালি ইউটিউবে AI তোমার কাছে লিঙ্কটা পাঠিয়ে দেবে প্রত্যেকদিন। ভালো থেকো, থ্যাংক ইউ টু অল অফ ইউ।